বছর পর একটা খুনি সন্ত্রাসী স্বৈরাচার মুক্ত পরিবেশে ঈদ উল ফিতরের উদযাপন করতে আমরা যাচ্ছি। ঢাকা ১১ আসনের জনসাধারণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর এম এ কাইয়ুম। সারা বাংলাদেশের জনগণকে যারা আজকে মুক্ত স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছে সকলকে আমি ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এ সময় তিনি বলেন, অসহায় দরিদ্র মানুষের সেবার মাধ্যমে তিনি জনগণের সেবক হতে চান। আমরা এই রমজান মাসে যারা আহত নিহত হয়েছে এই ৫ই আগস্টের আন্দোলনে তাদের পরিবারকে আমরা আর্থিক সহযোগিতা করেছি, খাদ্য সামগ্রী দিয়েছি, ঈদ সামগ্রী দিয়েছি এবং আমার এলাকার নির্বাচনী এলাকার মধ্যে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে আমরা আমাদের তারেক রহমান সাহেবের যে নির্দেশনা ছিল যে কর্মীদের নিয়ে ইফতার না, ইফতার হবে গণমানুষকে নিয়ে। ঢাকা ১১ আসনের সার্বিক উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সাধারণ মানুষকে আমরা ঈদ সামগ্রী ব্যাপকভাবে বিতরণ করেছি। আজকেও আমাদের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবের আলমগীর সাহেবকে নিয়ে আমরা আমাদের বেড়াইদি ইউনিয়ন ওয়ার্ডে আমরা ঈদ সামগ্রী বিতরণ করব এবং সেখানেও আমরা গণমানুষের জন্য ইফতারের আয়োজন করেছি। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে লিপ্ত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই সন্ত্রাসী একটা গ্রুপ, তাদের সাথে প্রশাসনের লোকের পূর্ব পরিচিত, তারা সম্মিলিতভাবে এই কাজটা করতেছে, কিন্তু আমরা সেটা বাধা দিয়েও অনেক জায়গায় পারছি না, কারণ যেহেতু প্রশাসনের লোকজনও এখানে জড়িত, সন্ত্রাসীরা জড়িত। তো এই জায়গাটা, এই দোষটা আসে বিএনপির উপর। আসলে তো আমরা ক্ষমতা নাই, এটা আমাদের উপর দোষ আসার কোনো কারণে আমাদের লোকও জড়িত না। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।